8 বছরে পিতা হারিয়ে দিশেহারা রাজার শহর কোচবিহারের মেয়ে দেবশ্রী। কি ঘটেছে দেবশ্রীর সঙ্গে চলুন জেনে নেওয়া যাক। পরিবার সূত্রে জানা যায় 5 মাস আগে ঘটনার সূত্রপাত। চলুন সাক্ষী হয়ে থাকি আমরাও। দেবশ্রীর বাবা মন্তোষ দে জয়পুরে কাপড় কারখানায় কাজ করতেন ছোটবেলা থেকেই, তবে আনুমানিক প্রায় 5 মাস হয় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। 2 মাস কাজ করে তিনি বাড়ি ফিরছেন এবং তার 2000 টাকার দরকার ছিল এবং তার মা সেই টাকাটি এখান থেকে ট্রান্সফার করে দিয়েছিল জয়পুরে ছেলের টিকিট করবে দেখে। ঠিক সেই সময় মায়ের কাছে ফোন করে ছেলে মন্তোষ, এও জানায় সে 9টায় গাড়িতে উঠবে, কিন্তু 1 ঘন্টা পর ফোন করা হলে তার মা জানতে পারে তার মোবাইলটি সুইচ অফ। পরবর্তীতে পরিচিত এক আত্মীয় সহযোগিতায় তার মা সন্ধান পান তার ছেলে সহ আরো 2 জন, মোট 3 জন ব্যক্তি জয়পুর থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে অন্যান্য 2 জন ব্যক্তি, যার নাম খোকন রাজবর ও দিলীপ রাজবর, এই 2 যুবক বাড়ি পৌঁছে গেলেও এখনো বাড়ি ফেরা হলো না দেবশ্রীর বাবা মন্তোষ নামে বয়স 36-এর যুবক। বর্তমান অবস্থায় দিশেহারা পরিবারটি খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে পাড়ি দিচ্ছে বৃদ্ধ মা, বাবা ও দেবশ্রী সহ তার মা রিঙ্কু দে, যিনি কোচবিহার জেলা পুলিশ প্রশাসনের কাছে মৌখিকভাবে তার স্বামীকে আবারও খুঁজে দেওয়ার সাহায্য চাইছেন ক্যামেরার সামনে। আমরা ফোন মারফত দিলীপ ও খোকনকে ফোন করা হলে 2 জনের মোবাইল নাম্বার আউট অফ নেটওয়ার্কে পাওয়া যায়। এমন অবস্থায় দেবশ্রী সহ তার মা ও ঠাকুমা ও দাদু বর্তমান সকলের কাছে খুঁজে দেওয়ার মৌখিক আবেদন অনেকবার জানিয়েছেন। তবে এটা তো কোচবিহার নয়, এটা জয়পুর, আলাদা একটি রাজ্য। তবে দেবশ্রী কি কোচবিহারের পুলিশ প্রশাসনের সহযোগিতায় জয়পুর পুলিশকে নিয়ে খুঁজে পেতে সক্ষম হবে তার বাবাকে? বর্তমান দেবশ্রীর বয়স মাত্র 8 বছর, আর এই বয়সে সেও যেন অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে বাবাকে হারিয়ে। কখনো পড়ার সামনে, আবার কখনো বিছানায় তার বাবার ছবি নিয়ে দিন কাটছে এই ছোট্ট শিশুটি। দেবশ্রীর কাছ থেকে জানা যায় তার বাবারা 2 ভাই এবং পিসি রয়েছে, তবে পিসির বিয়ে হয়ে গেলেও রোড অ্যাক্সিডেন্টে আরেক বড় সন্তান দেবশ্রীর জেঠু কেউ হারিয়েছিল এই পরিবার। বর্তমান অবস্থায় ছোট ছেলে মন্তোষ কেউ হারিয়ে ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেও এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এফআইআর কপিতে এইভাবে লেখা থাকে যে দেবশ্রীর বাবা ট্রেনে চেপে বাড়ি আসার সময় হারিয়ে গেছে। এটাই কি সত্যি? ছেলেকে 1 ঘন্টা পর ফোন করলে তার মা জানতে পারে ছেলের মোবাইল সুইচ অফ। টাইমটা তখন ঠিক 8টা, যখন তার মোবাইল সুইচ অফ আর ট্রেন ছিল তার 9টায়। তাহলে কি কারণে মোবাইলটি সুইচ অফ হয়ে গেল? এবং তার পরিবার অন্য এক আত্মীয়কে ফোন করলে তিনি জানান তার ছেলে আর 2 জন মিলে মোট 3 জন কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পরবর্তীতে যখন দেবশ্রী ঠাকুমা তার ছেলের সঙ্গে অন্য 2 জন ব্যক্তিকে ফোন করা হলে তারা সরাসরি ফোনে জানায় যে ট্রেনটির বগিতে উঠেছে সে কামরায় কোথাও দেবশ্রীর বাবা মন্তোষ নামের ওই যুবক নেই। পরবর্তীতে তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকেরা পুলিশের দ্বারস্থ হলে ট্রেনে চেপে বাড়ি আসার সময় হারিয়ে গেছে বলে একটি মিসিং ডায়েরি করে। এমন অবস্থায় জেঠু সহ এবার বাবাকে হারিয়ে অচল অভাবে দিন কাটছে কোচবিহারের রাজার শহরের মেয়ে দেবশ্রী।